নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রোভার্বস নিয়ে কথা বলবো। প্রোভার্বস ছোট হয় কিন্তু এর অর্থ খুব গভীর। এটি আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা, যা আমাদের জীবনে চলার সঠিক পথ দেখায়। আজকে আমরা 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রোভার্বস আলোচনা করব, যেগুলো বাস্তব জীবনে প্রতি পদে পদে কাজে লাগবে। তাহলে শুরু করা যাক আজকের প্রোভার্বস। 1 নাম্বার প্রোভার্বসটি হলো অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, মানে হলো সততাই সর্বশ্রেষ্ঠ নীতি। আমি একটু বাস্তব উদাহরণ দিয়ে বলছি। রাহুল পরীক্ষায় ভুল করে কম নাম্বার পেয়েছে। সে চাইলেই অজুহাত দিতে পারত, কিন্তু সে স্বীকার করলো যে সে ঠিকভাবে পড়েনি। পরের বার ভালো করে পড়ে বেশি নাম্বার পাবে। সত্য বললে দীর্ঘমেয়াদে লাভ হয়। 2 নাম্বার প্রভাবটি হলো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। ইংলিশ মিনিং এরকম হলো ওয়ার্ক কামলি অ্যান্ড রেগুলারলি, অর্থাৎ ধীরে ও স্থিরভাবে কাজ করলে সফলতা আসে। যেমন ধরো, বাস্তবে বলছি, 2 জন ছাত্র, একজন প্রতিদিন অল্প অল্প করে পড়ে আর একজন পরীক্ষায় আগের রাতে পড়ে। ফলাফল, নিয়মিত পড়া ছাত্র ভালো ফল করে। 3 নাম্বার প্রভাবটি কি হলো? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে হলো স্ট্রং ডিটারমিনেশন ব্রিংস সাকসেস, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। গ্রামের এক ছেলে অর্থের অভাবে কোচিং করতে পারেনি, ইউটিউব ও লাইব্রেরি ব্যবহার করে পড়াশোনা করে সফল হয়েছে। দেখো, 4 নাম্বার প্রভাবসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ কি রেগুলার প্র্যাকটিস লিডস টু পারফেকশন, মানে হলো অনুশীলন মানুষকে নিখুঁত করে। প্রথমে সাইকেল চালাতে পড়ে গিয়েছিল, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে এখন সহজেই চালায়। দেখো, 5 নাম্বারটা, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, আওয়ার অ্যাকশনস ডিসাইড আওয়ার ফিউচার, মানে হলো যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ যে ছাত্র নিয়মিত দুষ্টুমি করে সে শিক্ষকের বকা খায়, যে মন দিয়ে পড়ে সে পুরস্কার পায়। দেখো, 6 নাম্বার প্রভাবসটি তোমরা অবশ্যই শুনে থাকবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, মানে হচ্ছে বিপদে যে বন্ধু পাশে থাকে সেই আসল বন্ধু, অর্থাৎ কি ট্রু ফ্রেন্ডস হেল্প ইন ট্রাবল। যেমন ধরো, সে যখন হাসপাতালে ভর্তি হয়েছিল, অনেক বন্ধু ফোনও করেনি, কিন্তু একজন প্রতিদিন খোঁজ নিয়েছে, সেই সত্যিকারের বন্ধু। দেখো, এই প্রভাবটি তোমরা প্রায় শুনে থাকবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে হলো যা চকচক করে তা সবসময় সোনা হয় না। অর্থাৎ কি অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ, মানে দেখতে দামি মোবাইল কিনলে কিন্তু 2 মাসেই নষ্ট হয়ে গেল। 8 নাম্বার প্রভাবসটি শোনেনি এমন মানুষ প্রায় নেই। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে সময় কাউকে অপেক্ষা করে না। টাইম নেভার স্টপস, অর্থাৎ কি স্কুলে দেরি করলে গেট বন্ধ, সময় চলে গেলে আর ফেরানো যায় না। তাই সময়ের গুরুত্ব আমাদের খুব বুঝতে হবে, অর্থাৎ যে সময় যে কাজটা করা দরকার সেটা সেই সময়ই করতে হবে। এটি একটি বাস্তবসম্মত উদাহরণ। যেমন ধরো, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ দি গ্রেটেস্ট ট্রেজার, তার মানে হলো অনেকের অনেক টাকা থাকবে, কিন্তু যদি সুস্থ না থাকে তাহলে সেই টাকা উপভোগ করতে কিন্তু পারবে না। পড়াশোনার ক্ষেত্রেও তাই। দিন রাত পড়ে পরীক্ষার সময় যদি শরীর ঠিক না রাখে তাহলে ভালো ফল হবে না। 10 নাম্বার প্রভাবটা কিন্তু আমাদের কাজ করতে শেখায়, অর্থাৎ কি লুক বিফোর ইউ লিভ, মানে কাজের আগে ভাবো, কাজ করে নয়। থিঙ্ক বিফোর অ্যাক্টিং, অর্থাৎ কি ভালো করে না দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে পরে লজ্জায় পড়তে হয়। অর্থাৎ কাজের আগেই ভাবো, কাজ করে নয়। 11 নাম্বার প্রভাবটা শিক্ষক মশাইরা প্রায়ই বলেন, অর্থাৎ কি নো পেন নো গেন, কষ্ট বিনা কেষ্ট মেলে না। হার্ডওয়ার্ক ইজ নেসেসারি টু সাকসিড ইন লাইফ, অর্থাৎ কি খেলোয়াড়রা নিয়মিত কঠোর অনুশীলন করে বলেই ম্যাচ জেতে, তা না করলে সম্ভব হতো না।
অর্থাৎ কি খেলোয়াড়রা নিয়মিত কঠোর অনুশীলন করে বলেই ম্যাচ জেতে, তা না করলে সম্ভব হতো না। 12 নম্বরের প্রভাবটা দেখো, বেটার লেট দ্যান নেভার, মানে হচ্ছে দেরিতে হলেও করা ভালো। অর্থাৎ কি ডুইং লেট ইজ বেটার দ্যান নট ডুইং। এটাই আমরা শিখি এইভাবে, অনেকদিন পরে হলেও যদি পড়া শুরু করো, না পড়ার থেকে ভালো। প্রত্যেক কাজের ক্ষেত্রেই কোনো দেরিতে শুরু করলেও তাতে সাফল্য মিলবে, কিন্তু বসে থাকলে কিছুই হবে না। এই প্রভাবটা ছোটবেলা থেকেই তোমরা শুনছো, গল্পের আকারে শুনেছ। ইউনিটি স্ট্রেংথ, মানে ঐক্যই শক্তি। টুগেদার উই আর স্ট্রঙ্গার। অর্থাৎ কি যদি এরম বলি, একজন ছাত্র একা একা বেঞ্চ তোলার চেষ্টা করলো কিন্তু পারেনি, কিন্তু সবাই মিলে সহজেই তুলেছে। অর্থাৎ সবাই মিলে কাজ করলে কাজে সফলতা আসবেই আসবে। ইতিমধ্যেই আমরা 13টা প্রভাবস আলোচনা করলাম। এবার 14 নাম্বার দেখো, নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানী শক্তি। নলেজ গিভস আস কনফিডেন্স। অর্থাৎ কি যে বেশি জানে সে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যার জ্ঞান নেই তার শক্তিও নেই। পড়াশোনা না করলে শক্তি থাকবে না, অসহায়তা বোধ করবে। আমরা এবার 15 নাম্বার প্রভাবসে চলে এসেছি। সেটা কি, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অর্থাৎ কথার চেয়ে কাজ বড়। অ্যাকশন শো ট্রু ক্যারেক্টার। অর্থাৎ কি কেউ বলে আমি সাহায্য করব, কিন্তু করে না। আরেকজন কিছু না বলে কাজ করে দেয়। অর্থাৎ কি কথায় না বলে কাজে করে দেখানোটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয়। দেখো, এই প্রভাবটা তোমরা অনেকেই শুনেছ, কিন্তু মানে ঠিক মতো জানো না বা বোঝো না। আমি এটা বলার চেষ্টা করছি। অর্থাৎ কি এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, মানে হচ্ছে খারাপের মধ্যেও ভালো কিছু থাকে। এভরি ব্যাড সিচুয়েশন হ্যাজ সাম গুড। অর্থাৎ কি পরীক্ষা বাতিল হওয়ায় দুঃখ হয়েছিল, কিন্তু অতিরিক্ত প্রস্তুতির সুযোগ পাওয়া গেল। অর্থাৎ সব কিছুই যে সবসময় খারাপ হবে তা নয়, তার মধ্যে ভালোও থাকে। আমরা ধীরে ধীরে 17 নাম্বারে চলে এলাম। যেমন 17 নাম্বারটা হলো, টু হেডস আর বেটার দ্যান ওয়ান। একসাথে ভাবলে ভালো ফল আসে। অর্থাৎ কি টিম ওয়ার্ক গিভস বেটার আইডিয়াস। এটা তোমরা প্রত্যেকেই জানো, বোঝো। যেমন ধরো, যদি আমি বলি গ্রুপ স্টাডি করো, তাহলে কঠিন অঙ্কও সহজে সমাধান হবে। অর্থাৎ সবাই মিলে যে কাজটা সহজে হবে, একজনের সেটা দেরি হবে। দেখো এই প্রভাবটা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। অর্থাৎ কি চেহারা দেখে বিচার করো না। মানে চুপচাপ ছাত্রকে দুর্বল ভাবা হয়েছিল, কিন্তু সে ক্লাসে প্রথম হয়েছে। এমন আমরা বলি গোবরে পদ্ম ফুল বা ডার্ক হর্স। 19 নাম্বার প্রভাবটা নিশ্চয়ই তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। মানে হচ্ছে বড় কাজ সময় নিয়ে হয়। অর্থাৎ বিগ থিংস টেক টাইম। ভালো ফল বা বড় সাফল্য একদিনে আসে না, নিয়মিত পরিশ্রম লাগে। অর্থাৎ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এইভাবে কিন্তু আমরা চেষ্টা করলে তাহলে জীবনে সফল হবই হব। এবারে আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। অর্থাৎ থিঙ্ক বিফোর ইউ স্পিক। কথা বলার আগে ভাবো। মানে রাগের মাথায় খারাপ কথা বললে সম্পর্ক নষ্ট হতে পারে। তাহলে ওয়ার্ডস ক্যান হার্ট। তাহলে বন্ধুরা, আজ আমরা বাস্তব 20টি ইম্পর্টেন্ট প্রভাব শিখলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।